বলিভিয়ার এক কাপ ম্যাচের পর ফুটবল মাঠ পরিণত হল রণক্ষেত্র। ম্যাচ শেষে ভয়াবহ সংঘর্ষ, 17 জন ফুটবলার বহিষ্কার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে টিয়ারশেল গ্যাস ব্যবহার করতে বাধ্য হয় পুলিশ। সহিংসতা ম্যাচের রঙিন আবহাওয়া মুহূর্তে বদলে গেল আতঙ্কে। বিস্তারিত রিপোর্টে। কোপা বলিভিয়ার ম্যাচে লড়ছিল ব্লুমিং বনাম রিয়াল ওরুরো। দুই দলের প্রথম লেগে 2-1 ব্যবধানে জয়ের সুবিধায় ব্লুমিং 2-2 ড্র করে কোয়ার্টার ফাইনালে ওঠে। কিন্তু শেষ বাঁশির পর আনন্দ হয়নি, বরং শুরু হলো উত্তেজনা বিস্ফোরণ। বলিভিয়ার গণমাধ্যম ও এল পসিতোর সংবাদ অনুযায়ী ওরুরোর সাবায়েস্তানো জাবাইস্কো প্রতিপক্ষ খেলোয়াড়কে প্রথমে সামলানোর চেষ্টা করলেও তিনি ছুটে গিয়ে আবার ধাক্কাধাক্কি শুরু করেন। শুধু জেবাস নন, হুলিও বিও ঘুষি মারতে মারতে পরিস্থিতি আরও জটিল করে তোলেন। ওরুরো কোচ মার্সেলো উত্তেজনায় জড়িয়ে পড়েন। তিনি জাতীয় দলের কোচিং স্টাফদের একজনের সঙ্গে তীব্র বাক দ্বিখণ্ডতায় পর ধাক্কা খেয়ে পড়ে যান। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, মাথা ও কাঁধে আঘাত পেয়ে তাতে হাসপাতালে নিতে হয়েছে। পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে 20 জন পুলিশ সদস্যকে মাঠে ঢুকতে হয় এবং উত্তেজনা থামাতে শেষ পর্যন্ত টিয়ার গ্যাস ছোড়া হয়। এদিকে সহিংসতা আরও ছড়ানোর আগে ব্লুমিং কোচ মর্সিও সোরিয়াও তার দলকে ড্রেসিং রুমে ফেরত পাঠান। তবে এ ঘটনা নতুন নয়। কয়েক সপ্তাহ আগে ব্লুমিং এর ম্যাচে সহিংসতা ছড়িয়েছিল বলিভিয়ারকে নিয়ে। ওরুরো ক্ষেত্রটি দ্বিতীয়বার গত বছর রিলেশন প্লে অফে রিয়ালগিরির বিপক্ষে একই রকম মারামারি অ্যাথলেটিক ট্র্যাক পর্যন্ত গড়িয়েছিল। তো আশা করি যারা স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সবাই স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।